তো দেখুন বন্ধুরা, এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মা বোনেদের মধ্যে দেখা যাচ্ছে নানান রকমের প্রশ্ন। তার কারণ হচ্ছে এই এপ্রিল মাসেই কিন্তু দেখা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যেটা কিনা 1500 এবং 1700 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই 500 টাকা পেয়েছেন, অনেকে কিন্তু পুরো 1500 টাকাই পেয়েছেন, অনেকে কিন্তু দেখা যাচ্ছে 1000 টাকাও পেয়েছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্ট যেটা আছে সেটা কিন্তু প্রসেসে দেখাচ্ছে কিন্তু টাকা পেয়ে গেছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেমেন্ট যেগুলো আছে সেগুলো সাকসেস হয়ে গেছে কিন্তু টাকা পাননি। তো বন্ধুরা, এই ধরনের নানা রকম কমেন্ট কিন্তু আমার কাছে আসছে। তো আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই মুহূর্তে আপনাদের কি করণীয়, আপনারা এই মুহূর্তে কি করবেন। তো ভিডিওটিতে শেষ অবধি আমার সঙ্গে অবশ্যই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তার সাথে সাথে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন হ্যাঁ কি না লিখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, প্রথমত আমি আপনাদের জানাতে চাইবো যে এই যে লক্ষ্মী ভান্ডারের এপ্রিল মাসের যে টাকা, এটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গের মা বোনদের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। তার কারণ বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে। এখন এটা যে হচ্ছে তার কিন্তু কোনো রকম সরকারিভাবে এখনো পর্যন্ত আপডেট কিছুই আসেনি যেটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো প্রথমত যেটা আমি আপনাদের বলতে চাইবো, অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট যে স্ট্যাটাস আছে সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু অ্যাকাউন্টে কোনোভাবেই তারা দেখছেন যে টাকা ঢোকেনি। তো এই যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু মানুষ অনেক চিন্তিত, মা বোনেরা কিন্তু চিন্তিত। তার কারণে লক্ষ্মী ভান্ডারের যে টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে, এটা কিন্তু সকলের প্রাপ্য এবং সকলে কিন্তু অনেকেই কিন্তু তাদের এই টাকাটার উপরে নির্ভর করে অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে যেহেতু টাকাটা আসেনি, মানুষের মধ্যে কিন্তু একটি চিন্তা কাজ করছে এবং তাদের অনেক সমস্যাও হচ্ছে। তো প্রথমত যেটা আমি বললাম, যাদের কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি, আপনাদেরকে আমি বলবো প্রথমত আপনারা যেটা করতে পারেন যে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা আছে যেটার মধ্যে টাকাটা আছে সেটা একবার কিন্তু চেক করে দিতে পারেন ডিবিটি লিঙ্ক আছে কিনা। এটা আপনারা করতে পারেন ব্যাংকে গিয়ে, কারণ এখন ব্যাংকে এই ধরনের কাজ হয়ে থাকে। দ্বিতীয়ত আমি আপনাদের বলবো যে আপনারা এই মুহূর্তে কিন্তু ওয়েট করা ছাড়া আপনাদের আর কিছু করার নেই। তার কারণ আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু আর কয়েকদিন পরে বিধানসভা নির্বাচন। তো এই সময়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত হয়তো কোনো রকম অভিযোগ জানার জন্য যেখানেই যাবেন না কেন, সেখানে হয়তো আপনারা ঠিকভাবে আপনাদের অভিযোগের উত্তর পাবেন না। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা কিন্তু ওয়েট করুন। যেহেতু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত যেটা জানাও যাচ্ছে হয়তো দু একদিনের মধ্যে যাদের যাদের পেমেন্ট সাকসেস দেখিয়েছে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেও যেতে পারে। তো আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করুন, তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করতে থাকুন এবং চিন্তা করবেন না। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যারা কিন্তু 1500 টাকার জন্য এলিজেবল এবং যারা 1700 টাকার জন্য এলিজেবল, আপনাদের কিন্তু সেই টাকাটাই দেওয়া হবে এবং আপনারা কিন্তু সেই টাকাটাই পাবেন। এবার দ্বিতীয়ত আসি যারা 500 টাকা পেয়েছেন। দেখুন, যারা 500 টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন আপনারা কিন্তু এপ্রিল মাসেও গিয়ে দেখা যাচ্ছে 1000 টাকা পেয়েছেন। তো সেটা মিলে 1500 টাকা হয়ে গেল। এখন ব্যাপার হলো এটা হয়ে গিয়ে আপনাদের জানুয়ারি পেমেন্ট নাকি এইটা হচ্ছে এপ্রিলের পেমেন্ট। তার কারণ হচ্ছে গিয়ে জানুয়ারিতেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক দিন ধরে যে স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসিং দেখিয়েছিল। এখন এটা একটা কনফিউশন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাইবো যারা কিন্তু দেখা যাচ্ছে 500 টাকা পেয়েছেন এই এপ্রিল মাসে, তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তারা কিন্তু এই মাসে বাকি টাকাটা পেলেও পেতে পারেন। হ্যাঁ, এটাও কিন্তু জানা আছে তারা কিন্তু পরের যে টাকাটা সেটা পেলেও পেতে পারেন। তো আমি কিন্তু আপনাদের এটাও বলবো যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমি এটাই বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে ওয়েট করুন। ওয়েট করা ছাড়া কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। তার কারণ আপনারা যেহেতু বিগত দিনগুলো থেকে টাকা পেয়ে আসছেন, তো আপনারা কিন্তু অবশ্যই টাকাটা পাবেন, চিন্তা করবেন না। হয়তো দেরি হচ্ছে বিভিন্ন বিধানসভা ভোট বা বিভিন্ন কারণে, অন্য যে কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে যে কোনো কারণে, তো আপনারা কিন্তু ওয়েট করুন, টাকাটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এইবার আসি, অনেকেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে পেমেন্টও সাকসেস দেখিয়েছে এবং তার সাথে সাথে টাকাটাও ঢুকে গেছে। তো তাদের জন্য যেহেতু সুখবর, তাদের কংগ্রাচুলেশন, আপনারা টাকাটা পেয়েছেন। তো ঠিক আছে, তো আপনারা কিন্তু আমার এই যে কমেন্ট বক্স আছে এই ভিডিও কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারা টাকাটা পেয়েছেন। সেই ক্ষেত্রে যারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি তারা আপনাদের সঙ্গে কথা বলে আপনারা কোন ডিস্ট্রিক্টে বা কোন ব্যাংকে অ্যাকাউন্ট, এই ধরনের বিভিন্ন কথা বলে কিন্তু তাদের মধ্যে যে সমস্যা মানে তাদের মধ্যে টেনশনটা চলছে সেই টেনশনটা কিন্তু কিছুটা হলেও প্রশমিত হবে। তো আপনারা একটু কমেন্ট করে দেবেন যে আপনারা কোন জেলার থেকে বা কবে টাকা পেয়েছেন। এর সাথে সাথে আমি কিন্তু এটাও বলতে চাইবো, অনেকেই কিন্তু কমেন্ট করছে তারা কিন্তু 1700 টাকাও পেয়েছে, যেমন 1500 টাকা পেয়েছেন তেমন কিন্তু 1700 টাকাও পেয়েছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা পেয়েছেন তারা একটু এসে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারা কিন্তু টাকা পেয়েছেন। আর একটি প্রশ্ন যেটা কিনা বলবো, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে পেমেন্ট পেয়েছেন কিন্তু আপনাদের যে স্ট্যাটাস আছে সেখানে প্রসেসিং আছে। তো এই ক্ষেত্রে বলবো এটা কিন্তু কোনো চিন্তার বিষয় না, আপনারা পেমেন্ট পেয়ে গেছেন, এবার এটা কিন্তু সাকসেস
সাকসেস হয়ে যাবে। যেহেতু পেমেন্ট পেয়ে গেছেন সেহেতু সাকসেস হয়ে যাবে, প্রসেস দেখাক যা অন্য কিছু দেখাক তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের বলে দিলাম যারা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে তারা পাননি তারা কি করবেন, যারা 500 টাকা পেয়েছেন এবং তার সাথে সাথে তারা কি করবেন। এইবার আরেকটি ভাইটাল আছে, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অনেকদিন ধরে পয়সা পাচ্ছিলেন, যে কমেন্টগুলো কিন্তু আমার কাছে আসছে যে মার্চ পর্যন্ত টাকা পেয়েছেন কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে তাদের ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে বলতে চাইবো, এই ধরনের কমেন্টও কিন্তু আমার কাছে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে কিন্তু বলতে চাইবো আপনারা কিন্তু যে এই যে আপনাদের যে ভ্যালিডেশনটা এবারটা দেখাচ্ছে তার আগে অবশ্যই চেক করে নেবেন আপনাদের ভ্যালিডেশন এবারটা, এটা কিন্তু সাকসেস মানে ভ্যালিডেশন এবারটা দেখাচ্ছে এটা কিসের দেখাচ্ছে, ব্যাংক ভ্যালিডেশন এবার নাকি আপনার নেম ভ্যালিডেশন এবার, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো যেহেতু এটা যেটা বোঝা যাচ্ছে বা যেটা মনে হচ্ছে যেহেতু অনেকদিন ধরে আপনারা টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে, হঠাৎ করে দেখা যাচ্ছে যেটা আপনার এই এবার দেখাচ্ছে ভ্যালিডেশন এবার, এক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে পসিবল, যেটা যুবসাথীর ক্ষেত্রেও হয়েছে যে এবার কিন্তু ডিবিটির মাধ্যমে যে টাকাটা আছে সেটা দেওয়া হয়েছে। তো ডিবিটির মাধ্যমে টাকা দিলে কি হয়, ডাইরেক্ট কিন্তু সরকার আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিতে পারে, মধ্যস্থতা ভোগী মানে মাঝখানে কিন্তু কেউ থাকে না। সরকারি প্রকল্পে বিভিন্ন টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যায় যদি ডিবিটি লিঙ্ক করা থাকে। মানে ডিবিটি মানে সিম্পল বাবা, এখানে কিন্তু কোনো জটিল কিছু নেই, মানে আপনার আধার কার্ডটা কিন্তু ওই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। আপনাদের কিন্তু যাদের কিন্তু ভ্যালিডেশন এরর দেখাচ্ছে তো আপনারা কিন্তু চেক করে নেবেন যে ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে না নেম ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনারা গিয়ে একবার আপনাদের ব্যাংকে কথা বলতে পারেন, সমস্তটা খুলে বলবেন, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন যে আপনারা কিন্তু এই সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের স্টাফরা আপনার কোনো সহায়তা করলেও করতে পারে। যদি আপনার দেখা যাচ্ছে যে এই ডিবিটি লিঙ্কটা না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা করে দেবে। তার জন্য কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, একটি নর্মাল একটি ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি চাইলে এটা কিন্তু অনলাইনেও করতে পারেন, সেই ভিডিও আমার এই চ্যানেল কিন্তু স্মার্ট লাইফ উইথ ত্রিদীপে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে কিন্তু ঘরে বসেও চাইলে ডিবিটি লিঙ্কটা করতে পারেন। এরপরে যেটা আপনারা করলেন, আপনারা অনেকেই বলছেন হ্যাঁ ডিবিটি লিঙ্কও করা আছে কিন্তু টাকা এখনো পাইনি বা ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো আপনাদের কিন্তু দেখা যাচ্ছে নেক্সট দুয়ারে সরকার অথবা এই বিধানসভা ভোটটা সবকিছু যে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী পৌরসভা যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজ হচ্ছে অথবা বিডিও অফিস যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজ হয় সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কিনা টাকা না ঢোকে, যদি কিনা দেখা যাচ্ছে যে এর পরেও মানে এই এপ্রিল মাস যাওয়ার পরেও আপনাদের ভ্যালিডেশন যেটা আছে সেটা এভাবেই দেখাচ্ছে, আপনাদের কোনোভাবে কোনো টাকা ঢুকছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন। আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা বললাম যে হয়তো বিডিও অফিস যেখানে লক্ষ্মী ভান্ডারের কাজ হয় অথবা পৌরসভা যেখানে লক্ষ্মী ভান্ডারের কাজগুলো হয়ে থাকে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা গেলেও যেতে পারেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু বিধানসভা ভোট হয়তো আপনাদের কাজটা সেভাবে না হলেও হতে পারে। তো আপনাদের কিন্তু এই মুহূর্তে ওয়েট করা ছাড়া আর কিছুই করার নেই, আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এবং তার সঙ্গে ধৈর্য রাখতে হবে। আমি যেটা আগেই বললাম আপনারা কিন্তু টাকা অবশ্যই পাবেন। আর এই যে 500 টাকার ব্যাপারটা বা অন্য যে সমস্যাগুলো হচ্ছে এটা কিভাবে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা কিন্তু কোনো টেকনিক্যাল ফল্ট নাকি কি ব্যাপার সেটা কিন্তু আপনারা ধীরে ধীরে এই ব্যাপারটাও বুঝতে পারবেন। তো টাকা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তার সাথে সাথে কিন্তু যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, আমি আগেও বলেছি, দেখা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে কিন্তু এই যাদের 500 টাকা ঢুকেছে তাদের বাকি 1000 টাকা অথবা যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তারাও কিন্তু এই কিছুদিনের মধ্যে মানে 2-3 দিনের মধ্যে কিন্তু হয়তো তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে। আপনারা কিন্তু অ্যাকাউন্ট স্ট্যাটাস সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? এইটা কিন্তু অবশ্যই করবেন, আপনারা চেক করে নেবেন, হয়তো টাকাটা ঢুকে যেতে পারে। তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের বলবো যারা কিন্তু নতুন আবেদন করেছেন, হ্যাঁ যারা কিন্তু নতুন আবেদন করেছেন লক্ষ্মী ভান্ডারে এই বছর যারা আবেদন করেছেন তারাও কিন্তু একটু ধৈর্য রাখবেন। তার কারণ আমি কিন্তু আপনাদের বলেছি আপনাদের কিন্তু মোটামুটি 4টে স্টেপ যেটা আছে সেটা কমপ্লিট হতে হবে। 4টে স্টেপ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের টাকাটা অ্যাকাউন্টে পাবেন। তো সেক্ষেত্রে অনেকেই দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। নো ডেটা ফাউন্ড নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা কি কারণে হতে পারে সেটা দেখে নিতে পারেন। অথবা দেখাচ্ছে অনেকেরই মানে ফাইনাল সাবমিট হয়ে গেছে, মানে 2টো SMS চলে এসেছে। তো আমি আপনাদের বলবো যাদের কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে হয়তো আপনাদের ডেটা এখনো এন্ট্রি হয়নি, আমি আগেই বলে দিয়েছি, এবং যাদের দেখাচ্ছে 1টি বা 2টি সাবমিট হয়ে গেছে তাদের জন্য তো কংগ্রাচুলেশন। তো 4টি স্টেপ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তো নতুনদের জন্য আপনাদের বলে দিলাম নতুনরা কি করবেন, আপনারা ওয়েট করুন, একটু ধৈর্য রাখুন, এবং তার সাথে সাথে এই যে এপ্রিল মাসে এত সমস্যা তার জন্য আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিলাম। তো আপনাদের যদি এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকে লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তার সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি কি এই এপ্রিল মাসের টাকা পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে, হ্যাঁ অথবা না লিখে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।